সময় ভগবান যখন রাসলীলা করেছে তখন ভগবানের বয়স ছিল 8 বছর। কত বছর গো মা? তখন ভগবানের বয়স ছিল 8 বছর আর রাধা রানীর বয়স ছিল 7 বছর। একবার ভগবান যখন রাসলীলা করেছিল তখন গোপীদের মনের মধ্যে অহংকার এসে গিয়েছিল। কি অহংকার? আমাদের মতো সুখী এই জগতে আর কেউ না, কারণ অনাদির আদি গোবিন্দ যাকে কেউ তপস্যা করে পায় না, যাকে কেউ ধ্যান করে পায় না, সেই ভগবান আজকে আমাদের নিকটে। যখন ভগবান দেখলো গোপীদের মনে অহংকার এসে গিয়েছে তখন ভগবান চিন্তা করলো যেখানে অহংকার থাকে, যেখানে দর্প থাকে, সেখানে আমি ভগবান থাকতে পারি না। একবার প্রেম ভগবান সঙ্গে সঙ্গে এই স্থান পরিত্যাগ করে চলে গিয়েছেন। ভগবান যখন চলে গিয়েছেন তখন গোপীরা আত্মহারা হয়ে গিয়েছে, তারা বেকুল হয়ে গিয়েছেন, তারা আকুল ভাবে কাকে ডাকছে? ভগবানকে ডাকছে। ভগবানের দেখা আর পায় না। বনের গাছ লতা পাতা যাকে পায় তাকে জিজ্ঞাসা করে। কি জিজ্ঞাসা করে? তোমরা কৃষ্ণকে দেখেছো কি না? তোমরা কৃষ্ণকে দেখেছো কি না? কিছুক্ষণ পরে এইভাবে বলতে বলতে কিছুক্ষণ পরে ভগবান নারায়ণ তাদের সামনে এসে উপস্থিত হয়েছিলেন। নারায়ণকে পাওয়ার পরেও গোপীরা সন্তুষ্ট নয়। গোপীরা বলছেন আপনি কি কৃষ্ণকে দেখেছেন কি? দেখো মা, নারায়ণকে পেয়েছে। নারায়ণকে পাওয়ার পরে কি বলছে? কৃষ্ণকে দেখেছে কি না? একবার রাধে রাধে। তার পরবর্তীতে মাধব ভগবানকে তো আর পাই না। পেতে পেতে হঠাৎ অনেক দূরে যাওয়ার পরে দেখতে পেল ভগবান তার সাথে শুয়ে আছে। একবার দূর থেকে দুইটা চরণ দেখতে পেল। একটা হচ্ছে ভগবানের, আরেকটা যেন কার, এটা তারা বুঝতে পারলো। একটু দূরে যাওয়ার পর বুঝতে পারলো সেই চরণটা কার গো মা? সেই চরণটা কার? শ্রীমতী রাধা রানীর। একবার শ্রীমদ ভাগবতের মধ্যে রাধা রানীর কোনো উল্লেখ নাই। শ্রীমদ পুরো ভাগবত 18,000 শ্লোক, এই 18,000 শ্লোকের মধ্যে রাধা রানীর কোনো উল্লেখ নাই। কিন্তু সনাতন গোস্বামী একটু আগে আমরা গানের বন্ধনে বলেছি, এই জয় গোসাই করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পূরণ। ওই সনাতন গোস্বামী তিনি কি করেছেন? ওই রাসলীলার মধ্যে টিকার মধ্যে তিনি ব্যাখ্যা দিয়েছেন। শ্রীমদ ভাগবতের 10ম স্কন্ধে রাসলীলার মধ্যে তিনি কি ব্যাখ্যা দিয়েছেন? অনয়া আরাধিত এই যে ভগবান শুয়েছিল কার সাথে? একটা নারীর সাথে। এই যে চরণটা দেখতে পেয়েছিল, এই চরণটা কার গো মা? শ্রীমতী রাধা রানীর চরণ। একবার তখন গোপীরা চিন্তা করলো ভগবান মনে হয় নিশ্চয়ই কোনো অন্য গোপীর সাথে আছে। তখন তারা বুঝতে পারলো কেন ভগবান আমাদের পরিত্যাগ করে চলে গেছে। কেন গো মা? আমাদের মনের ভিতরে অহংকার এসেছে। আমাদের মতো সুখী এই জগতে আর কেউ, যাকে কেউ তপস্যা করে পাই না, যাকে কেউ ধ্যান করে পাই না, সেই ভগবান আজকে আমাদের নিকটে। অহংকার এসেছিল, ভগবান পরিত্যাগ করে চলে গিয়েছে। যখন বুঝতে পারলো অহংকার করা উচিত না, যখন দর্প, যখন অভিমান ভেঙে গেল, তখন ভগবান আবার তাদের নিকটে আসলো। একবার ভগবান যখন আসলো তখন ভগবান চিন্তা করলো গোপীদের মনে আবারও অহংকার আসতে পারে। এখন আমাকে কি করতে হবে? আমি নিজেকে বিস্তার করে যত গোপী তত ডাবল কৃষ্ণ। একবার ডানেও কৃষ্ণ, গোপীর বামেও কৃষ্ণ। কেন? যেন গোপীর মনের মধ্যে অহংকার না আসতে পারে। কারণ যে